হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি আমার বাড়িতে কুদঘাটে, নিজের বাবা মার সাথে কিছুদিন কাটাতে এসেছিলাম। যেহেতু আমরা শ্বশুর বাড়িতে থাকি না, সেই কারণে কি হয়, কলকাতাতে এলেই কিছুদিন বাপের বাড়ি কিছুদিন শ্বশুর বাড়ি এইরকম করে আমাকে কাটাতে হয়, কারণ দুটো ফ্যামিলি আমার ছেলেকে চায়। তাহলে জিদান ব্রেকফাস্ট করে একটুখানি মায়ের আদর খাচ্ছে, তারপরে মা আমাকে আজকে বানিয়ে দিল ব্রেকফাস্টের চিল্লা। তো এটা আমরা ঝটপট ব্রেকফাস্টে বানিয়ে খাই ইউজুয়ালি, যখন হাতে সময় কম থাকে, একটু চটপটা খেতে ইচ্ছে করে। তো চিল্লা বানিয়ে দিয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম আর জিদান খেলাধুলা করছিল। তারপরে আমি দেখছিলাম যে গোয়া থেকে আসার পরে আমার ঘুম যেহেতু ঠিকমতো হয়নি, নতুন জায়গাতে কিরকম একটা রেস্টলেস দেখতে লাগছিল। যাই হোক, এরম তো হতেই থাকে, কদিনেরই ব্যাপার। তারপরে জিদানকে ফিডিং টাইম দিয়েছিলাম সামান্য, ওর মিল্ক টাইমে একটা থাকে, তো সেই ফিডিং টাইমে ও খাচ্ছিল নিজের দুধটা শুয়ে শুয়ে। ওকে যেহেতু 2 ঘন্টা অন্তর অন্তর আমি ফিডিং করাই এখনও, ও শুরু থেকেই এই 2 ঘন্টা মেনটেন করে আছে। আর ডাক্তার আমাকে বলেছে 3.5 ঘন্টার মধ্যেও তুমি খাওয়াতে পারো আর কি। তো তাও আমি চেষ্টা করি 2 ঘন্টার মধ্যে ওকে একটা ফিড করিয়ে দিতে। দেন জিদানকে দিয়েছিলাম একটু ওয়াকারে খেলাধুলা করতে। ও খাওয়া দাওয়া করছিল, তার মাঝে মাঝে হচ্ছে গিয়ে একটু অ্যাক্টিভিটিও করছিল, কারণ খাবারটা হজম না হলে ওর আবার প্রবলেম হয়, তো সেটাই করছিল। আর এইদিকে আমি আমার ল্যাপটপটা খুলেছি। ল্যাপটপ আমি নিয়ে গোয়াতে যাইনি, আমারটা নিয়ে যাইনি, হাজব্যান্ড ওরটা নিয়ে গিয়েছিল। তো ল্যাপটপটা এতদিন অফ থাকার কারণে দেখছি যে কোনোভাবেই অন হচ্ছে না। আমি সেটাকে সারা রাত চার্জেও দিয়ে রেখেছিলাম একদিন, তারপরেও দেখছি অন হচ্ছে না কোনোভাবেই। কি করবো বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। আমার পুরানো ফটোগুলো দেখতে ইচ্ছা করছিল, কিন্তু কোনোভাবেই ল্যাপটপকে আমি অন করতে পারিনি। তো দেখা যাক এরপরে কি করা যায়। কোনোভাবে আমি যদি আরবান কোম্পানি থেকে ডেকে একটু সার্ভিসিং করাতে পারি তাহলে খুবই ভালো হয়, কারণ এই ল্যাপটপে আমার প্রচুর ফটো স্টোর করা রয়েছে জিদানের শুরু হওয়া থেকে। পর স্নান খাওয়া সেরে আমরা রেস্ট দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। জিদানকে নিয়ে যাব বাড়ির সামনের একটা পার্কে। এই পার্কটায় আমিও ছোটবেলা থেকে আসতাম, আমার দিদা আমাকে নিয়ে আসতো, এবং আমার মাসতুতো দাদারা বা বোনরা বা দিদিরা যখন আসতো আমরা সবাই মিলে এই পার্কে এসে দোলনায় দুলতাম, স্লিপে চড়তাম, ভীষণ মজা করতাম। কিন্তু এখন একটু পাল্টে গেছে, সামান্য কিছু চেঞ্জেস এনেছে, মেনলি ওরা বেশি কিছু চেঞ্জ করেনি। তো খুবই নস্টালজিক লাগছিল যে যেইখানে আমি নিজে ছোটবেলায় আসতাম খেলতে, সেইখানে আজকে আমি জিদানকে, আমার ছেলেকে নিয়ে আসতে পেরেছি। আর জিদানও ছোট ছোট বাচ্চাদের দেখে খুবই খুশি হচ্ছিল। প্রচুর ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল তাদের পেরেন্টসদের সাথে এসে। আর ও তো খুব একটা কিছু এখন খেলতে পারে না, যে কারণে কিন্তু ও মানে খুবই মজা করছিল সবাইকে দেখে। আর ওকে ওই ঘোড়াটার মধ্যে আমি চড়ালাম খানিকক্ষণ, তারপরে ও মেরিগো রাউন্ডেও চড়েছে আর দোলনাতেও দুলেছে। সেটার ক্লিপিং আমি নিতে পারিনি, যেহেতু আমি ওকে একাই নিয়ে গিয়েছিলাম। তারপরে আমি রিক্সা করে চলে এলাম বাড়ির দিকে। আর এখন তো ফেস্টিভ্যাল টাইম, চারিদিকে আলো দিয়ে সাজানো, তারপরে মাইকে গান বাজছে, আর একেবারে আলাদাই একটা মেজাজে এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে, যেটা আমার খুবই ভালো লাগছিল। মাম্মির সাথে জিদান কি সুন্দর ঘুরছে। আর ঘুরতে ঘুরতে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার স্কুল। আমি এই স্কুলে একেবারে ছোট থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি। এইটা ভাবছি জিদান যখন একটু বড় হবে, আমি যদি আবারও আসি, জিদানকে নিয়ে আমি স্কুলে যাব, কারণ এখনও আমার স্কুল টিচারদের সাথে আমার ভালো কন্ট্যাক্ট রয়েছেন, এবং তারা আমাকে প্রায়ই বলে স্কুলে এসে দেখা করো একবার। তো আমি ভেবেছি জিদান একটু বড় হোক, বুঝতে শিখবে, তখন আমি ওকে নিয়ে যাব স্কুলে। এই স্কুলে শুধুমাত্র আমি নয়, আমার মা, মাসি, মামারাও পড়েছে। তো বহু পুরানো স্কুল এখানকার, আর নাম করা বেশ, সেখানে আমিও পড়েছি। তো জিদানকে অবশ্যই ঘুরে দেখাবো। আর এইদিকে একটু এগিয়ে এসে দেখি একের পর এক জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ রয়েছে, চারিদিকে লাইট দিয়ে সাজানো, প্রতিযোগিতা হচ্ছে, পাড়ার মহিলারা রয়েছে, কাকুরা রয়েছে, খুব ভালো লাগছে। আর একের পর এক যখন মণ্ডপগুলো দেখছি, আর বিভিন্ন মাইকে বিভিন্ন ধরনের গান বাজছে। আগে এখানে এত জগদ্ধাত্রী পুজো হতো না, কিন্তু এখন পাড়ার প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখছি একটা করে মণ্ডপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বন্ধুরা।